ছোট দুধপাতিল জিপিকে আদর্শ গ্রাম হিসেবে সরকারের বিশেষ স্বীকৃতি সত্ত্বেও বাস্তবে রাস্তাঘাটের বেহাল দশা ও জনদুর্ভোগ ধরেই সরব হলেন ওই জিপির জনগণ। রবিবার ওই জিপিতেই জাগো সচেতন সমাজের উপদেষ্টা তথা সমাজসেবক রমাকান্ত বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়ে জিপির অন্দরমহলের বাস্তব দশা জনসমক্ষে তুলে ধরতে গণমহা সম্মেলনে সামিল হন গ্রামের একাংশ সচেতন জনগণ। ওই জিপির ছোট দুধপাতিল, নাথপাড়া, শিবনগর রোড, লেবুরবন্ত রোড, মালি বস্তি, মথুরামুখ ইত্যাদি এলাকার বাস্তব দৈন্য দশা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। সমাবেশের অন্তে ব্যতিক্রম হিসেবে জিপির অন্দরমহলের দৈন্য দশার কথা তুলে ধরে মাইক যোগে গোটা গ্রাম ঘুরে জনজাগরণের জোরালো আহ্বান রাখেন রমাকান্তবাবু। গ্রামোন্নয়নের নামে বরাদ্দ অর্থ ব্যয়ে সড়কগুলোর দৈন্য দশা তুলে ধরে শীঘ্র সুরাহায় সদ্য নির্বাচিত জিপি মেম্বার পঞ্চায়েতদের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিগত দিনে মাস্টার ড্রেনেজের কাজের উপর স্বচ্ছ সরকারের উচ্চ পর্যায়ে জোরালো দাবি তোলেন তারা। এই মডেল জিপি হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমাদের এই মডেল জিপি হিসাবে অত্যন্ত বেশিরভাগ টাকা বরাদ্দ হয়, কিন্তু আমাদের দেখুন এই যে আমরা যেতে পারছি না, শিলচর যেতে হলে কোমর ব্যথা হয়ে যায়। আমাদের এই মডেল জিপির রাস্তাগুলি কি এটা নি মডেল জিপি হিসাবে আমরা নাম শুনেছি, কিন্তু মডেল জিপি হিসাবে কোনো কাজ হয়নি। মডেল জিপির অত্যন্ত যে টাকা বরাদ্দ হয় সে টাকাগুলো কন্ট্রাক্টরের মাধ্যমে শুধু পাটাপাটি হয়, এর প্যাকেটে নেই সের প্যাকেটে যায়। কিন্তু আমাদের এই মডেল জিপি হিসাবে যে টাকা বরাদ্দ হবে আগামী দিন তাদের জন্য সঠিকভাবে রূপায়ণ করা হয় আর সঠিক রাস্তার কাজ করা হয়। আজকে আপনারা দেখুন আমাদের যে রাস্তার অত্যন্ত দুরবস্থা। হরে কৃষ্ণ। তারা বলেন জেলা প্রশাসন, পঞ্চায়েত মেম্বাররা তাদের এই সমস্যা সুরাহা করতে পারেন, তবেই সার্থক ও সমস্যা মুক্ত হবেন আদর্শ গ্রাম ছোট দুধপাতিলের জনগণ। এদিন গোটা জিপির মেইন সড়ক ও বাইলেনগুলোতে ব্লক উপরে যাওয়া জলমগ্ন সড়কগুলোর দারুণ তাদের দুরবস্থার কথা সবিস্তারে তুলে ধরেন। এই জিপিতেই বিগত পঞ্চায়েতের কার্যকালে সরকারের প্রচুর অর্থের মাস্টার ড্রেনেজ প্রকল্পের নামে দুর্নীতির স্পষ্ট সাক্ষ্য তুলে ধরেন। ড্রেনগুলো মাটি জমে প্রায় বন্ধ, স্তব্ধ জল নিষ্কাশন ব্যবস্থা। সরকারের বরাদ্দ অর্থের গুণগত মান নিরীক্ষণে জনসাধারণ সচেতন থাকলে এই রকম দুর্নীতি রোধ করা সক্ষম হবে বলে মত ব্যক্ত করেন ওই জিপির পরিমল সরকার। এই বেহাল সড়কের দরুন যাত্রীদের পাশাপাশি প্রচুর ক্ষতি সমস্যার মুখোমুখি হচ্ছেন জিপির গরিব টুকটুক ও অটো চালকরা। যাত্রীদের আসা যাওয়া করতে ভাড়া সড়কের বেহাল দশার অবস্থায় দ্বিগুণ করে দিচ্ছে ভাড়া। অসুস্থ রোগীদের নিয়ে জটিল সমস্যায় পড়তে হয় বেহাল সড়কগুলোর দরুন বলেই জানান তারা। সড়কের এহেন বেহাল অবস্থার দরুন আদর্শ গ্রাম সত্ত্বেও গোটা ছোট দুধপাতিলের সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে বলেই উষ্মা উদ্বেগ ব্যক্ত করেন আফতাবউদ্দিন। কি করে রাস্তা নাই, ঘাট নাই, একটু করে মাটি বিক্রি করবার হলে তখন থেকে খরিদ্দারা কিনে না, কারণ রাস্তাঘাট নাই। আইয়ে বলে তারা এই দেশের লোক ভালো না, লোক একতা নাই, সেই জন্য রাস্তাঘাট নেই। সচেতন সমাজের ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গ্রামাঞ্চলের লোকজন প্রাপ্য অধিকার পেতে সরব ও সচেতন থাকা আবশ্যক বলে মত ব্যক্ত করেন জিপির প্রাক্তন উপসভাপতি সুভাষ দেবনাথ। সরকারের এনরেগা প্রকল্পের প্রক্রিয়া পরিবর্তনের দাবি রাখেন তিনি। তা না হলে সরকারের অর্থ বর্ষার দিনে জলে ধুয়ে জমিতে যাবে বলে অভিমত ব্যক্ত করেন সুভাষবাবু। সচেতন সমাজের সাথে যুক্ত হয়ে গ্রামবাসীদের অধিকার আদায়ে সচেতন থাকতে সবার প্রতি আবেদন রাখেন তিনি। সমস্যার সুরাহা না হওয়া অবধি প্রতিবাদী কার্যক্রম অব্যাহত রাখতে গ্রামাঞ্চলের সবাইকে এগিয়ে আসার আহ্বান রাখেন জাগো সচেতন সমাজের রমাকান্তবাবু বুদ্ধ দাস। এই রাস্তার যে পরিস্থিতি খুবই খারাপ। আজকে দেখুন এখানে একটা গর্ত হয়েছে, এই গর্তটা কোন সময় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়বো আর অ্যাক্সিডেন্ট হবে মানুষ মরবো, এটা কিচ্ছু বলার মতো কিচ্ছু নাই। ওই যে আমরা ছোট দুধপাতিল জিপির আমরা নাথপাড়া, এটা আমার পাড়া, এটা আমার পাড়া নাথপাড়ার সামনে এখানে সবসময় গাতা থাকে, জল থাকে, সবসময় জল থাকে। আমার ওই যে শ্রীনিবাসের দোকান অর্থাৎ আমার সোনার দোকানের সামনে এই বহুত বড় গাতা, এখানে হাঁটু জল থাকে। এখন কালকে আমার ছোটো ভাই বাইকনা একটা এই ড্রেনটা কুড়িয়ে দেওয়ায় আজকে আপনারা জলটা পাইছেন না, হয়তো ফটোর মধ্যে জলটা আইছে না। এখানে অটোর গেলে পরে অটোরের পর্যন্ত হয়েছে, মোটর পর্যন্ত ডুবে যায়। কয়েকটা গাড়ির মোটর খারাপ হয়েছে, নষ্ট হয়েছে এখানের মধ্যে। লোকে যে দুইটা রাস্তা আছে ছোট দুধপাতিল হাতিছড়ার লোকে যে কানেকশন আছে সবগুলা রাস্তায় আমরা বেহাল, একদম বেহাল। আমরা পঞ্চায়েতের কাছে কইয়ার যেন আমরা বর্তমানে পঞ্চায়েতের কাছে আমরা কইয়ার যে পঞ্চায়েতে যাতে রাস্তাঘাটে ড্রেন এগুলো একটু দেখিয়া তাই একটু যদি পরিষ্কার ঠিকঠাক করিয়া দেয় তো আমরা একটু চলাফেরা করতে পারবো। রাস্তাঘাটে কমসে কম জল থাকতো না, হাঁটুর উপরে জল থাকে। এই যে সামনে রাধানগর এলপি স্কুল, হাই স্কুল, এই স্কুলও ছাত্র যেতে পারে না। ছাত্র অতটুক কয়েকবার আমরা চোখের সামনে ছাত্র গিয়া পড়িয়ে যায়, ড্রেনও পড়ে যায়, আমরা গিয়া টানিয়া তুলি। বাইক কোনো অ্যাক্সিডেন্ট হয় উল্টাইয়া পড়ে, কিন্তু আমরা গিয়ে টানিয়া তুলি। এই রাস্তাঘাটের বর্তমানে এই কারণে আমি পঞ্চায়েতের কাছে আমার বিনম্র অনুরোধ
আমি জিপির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাই যেন রাস্তাটার দিকে একটু সুদৃষ্টি দেয় এবং রাস্তাঘাটের যে ড্রেনগুলো যদি ক্লিয়ার করে দেয় তে রাস্তার থেকে জলটা অন্ততপক্ষে নামবো। ঠিক ব্যবহার সরকারে অর্থ দেয়, কিন্তু বিশেষ করে একটা কথা আমি না কইয়া পারতাম না, সরকারে অর্থ দেয় বেশিরভাগ এনার্জিএসের কাজের উপরে, অর্থাৎ জব কার্ডের কাজের উপরে। জব কার্ডের কাজ করাইয়া, এগুলা কাজ করাইয়া বড় ধরনের কোনো স্কিম নাই। আর জব কার্ডের কাজ করাইয়া, এই মাটির কাজ করাইয়া আমরা গ্রামের ড্রেনও ক্লিয়ার হইতো না। পাক্কা কাজ যদি কিচ্ছু না দেয়, মেন্টেন্সের রড সিমেন্টের বালু পাথরের কাজ না হইলে কাজগুলো সক্রিয় হইতো না।